ফ্রাইড রাইসের সাথে যদি খাসির বড়া প্লাস চিকেন ফ্রাই, চলেন আমি মূল ভিডিওতে চলে যাব। আসসালামু আলাইকুম। আজকে আমি খাসির বড়া বানাবো। আর খাসির মাংস থেকে আমি তেলগুলো বার করে নিয়েছি আর খুব ভালোভাবে সাইজ করে নিয়েছি। আর পাশাপাশি চিকেন ফ্রাই করব, সাথে থাকেন। চিকেন ফ্রাই আমি আধা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু সস দিয়ে মাখিয়ে নিব। মাখানোর আগে আমি তেলের বড়ার উপকরণগুলো দিয়ে নিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। আমার বরফ এখনও ছুটে নাই, যাই হোক আমি একটু 1 চামচ আন্দাজে বার করে নিয়েছি। আদা বাটা, আধা চামচ জিরার গুঁড়া, চামচ ধনের গুঁড়া, বেশি 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চালের গুঁড়া, পরিমাণ মতো বেসন। চিকেন ফ্রাইয়ের জন্য আর খাসির তেলের বড়ার জন্য সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এখন আমি আগে মুরগির মাংসগুলো মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে আমার চিকেন। এখন আমি খাসির বড়ার জন্য তেলটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। খাসির তেলটাও আমার মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাতে চলে যাব ভাজার জন্য। আমি তেলের বড়াটা ভাজতে ভাজতে চিকেন ফ্রাই 10-20 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। তেলটা আমার ফ্রাই প্যানে গরম হয়ে গেছে আর খাসির তেলটাও আমার মাখানো সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি ভেজে নিচ্ছি। বিসমিল্লাহ দিয়ে দিলাম, অল্প অল্প ভেজে নেব। তেলগুলো আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমি মাঝারি আকারে চিকেনগুলো ভেজে নিয়েছি চিকেন ফ্রাইয়ের জন্য। এখন আমি বেসন দিয়ে চিকেনগুলো বেসনে চুবিয়ে আবার ভেজে নেব। আমার মতো এভাবে করে দেখবেন, তাহলে চিকেনটার ভিতরে ভাজা থাকে। তারপর এভাবে চালের গুঁড়া বা বেসনে দিলে তাহলে চিকেন ফ্রাইয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়।